হ্যালো হ্যালো গাইস, ও সরি, আমি তো আগের থেকেই শুরু হয়ে গেছে। হ্যালো গাইস, আজকে হলো আমি আপনাদেরকে গ্র্যানিকে হিপনোটাইজ করার পদ্ধতি শেখাবো। এখন গাইস আপনাদেরকে এটাও বলে দিব যে কোন ভুলগুলো করা যাবে না গ্র্যানিকে হিপনোটাইজ করানোর সময়, আর কোন ভুলগুলো মানে কি বলবো, কোন ভুলগুলো করা যাবে না আর কোনগুলো করতে হবে। সো গাইস স্টার্ট করে দিই। আমি করবো, ঠিক আছে? আমিও একটা বন্ধু, কথা বলবো না, আমিও একটা বন্ধু, ঠিক আছে? কথা বলবো না। যাই হোক আমি গাইসকে যাই হোক কথা বলবো না। যাই হোক আমরা হার মোটে দিছি, ফলাই দিয়ে খুব ভয় লাগতেছে। যাই হোক, এখন আমি বল, হ্যালো গাইস, এখন এই ভুলগুলো কখনো এতবার করবেন হ্যালো না। ভালো লাগে না তো। গাইস এখন এই ভুলগুলো করবেন না। আমরা হলো ওই টেবিলটাকে ফেলাই দিয়েছি। এখন গ্র্যানি দরজা খোলার সাথে সাথে আপনারা এটা করবেন না। মানে হলো হিপনোটাইজ করার একটা উপায় হচ্ছে এরকমই করা, কিন্তু দরজা খোলার সাথে সাথে আপনারা করবেন না, নইলে গ্র্যানি হলো হিপনোটাইজ হবে, মানে হিপনোটাইজ হবে না কিন্তু আপনাদেরকে ঠাস করে মেরে দিবে। সেই জন্য গাইস যখন গ্র্যানি আমাদের মানে দরজা খুলে আমাদের কাছে আসবে, মানে আমাদের ওই বেডটার কাছে আসবে, তখন হলো এরকম উঠাচড়া করতে হবে, কিন্তু বারবার করতে হবে। তাও আবার অনেকবার। কি ওই বুড়ি আম্মা আসতেছে না কেন? আমি নাকি আরেকবার শব্দ করবো? গাই বলেন তো, একটু করেই দিই সাহস করে। গাইস আপনার বলা লাগবে না, কারণ গাইস সাউন্ড পুরো কম। এই কিছু একটা দেখছে নাকি? আমি দেখছি কি দেখছে, একটা বিড়ালকে দেখছে। আমাদের বাসায় দুইটা বিড়াল আছে, ঠিক আছে? প্লিজ কেউ রাগ করবেন না বিড়াল থাকার জন্য। বিড়াল কিন্তু অনেক পরিষ্কার প্রাণী। আসতেছে শব্দ দিলাম। গ্র্যানির বুড়ি আম্মা তুই বারবার আসতেছে না কেন? কি রে ভাই, পালাও গাইস, পালান। এখন গ্র্যানি আসবে, শব্দ করে দিয়েছি। হ্যালো গাইস, গ্র্যানি আসবে। এতবার হ্যালো গাইস বলা লাগে নাকি? গাইস আমার বিড়ালটা আমার পাশে এসে বসছে, মানে আমার ফ্রেন্ডের পাশে এসে বসছে। আমার পাশে ও হলো ওর কি বলবো, ওর হলো